বিগ ব্রেকিং নিউজ, হামজার পর আরও একজন বাংলাদেশের হয়ে খেলতে রাজি হয়েছে। সামিত সোম, বহুল আকাঙ্ক্ষিত নাম। সামিত সোম ইতোমধ্যে বাংলাদেশের হয়ে খেলার জন্য তার সম্মতি জানিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে 2 সপ্তাহ সময় নিয়েছিলেন সামিত সোম। অবশেষে আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফেকে জানিয়ে দিলেন তিনি লাল সবুজের জার্সি গায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান। একটি সূত্র জানিয়েছে সামিত সোম হ্যাঁ বলায় রোববার থেকে তার পাসপোর্ট তৈরি প্রক্রিয়া শুরু করবে বাফুফে। এ বিষয়ে আজ বাফুফের সহসভাপতি ফাহাদ করিম প্রথম আলোকে বলেছেন, সামিত আমাদের জানিয়েছে সে বাংলাদেশের হয়ে খেলতে চায়। এখন পাসপোর্ট করতে কোন প্রক্রিয়া এগোতে হবে, কতদিন সময় লাগবে, এসব জানতে চেয়েছে সে। সামিত সোম কানাডার হয়ে খেলে থাকেন, কানাডার সবচেয়ে টপ লিগে খেলে থাকেন তিনি। তো সামিত সোমের কী বিষয় জানতে চেয়েছেন সেই সম্পর্কে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম কি বলতেছেন, চলুন আমরা শুনে আসি ভিডিও থেকে। হ্যাঁ, আমি সবাই তোমাকে ফোন করছে এই জন্য। আমার সাথে আজকে ওর এমনিতে রাত্রে স্কেডিউল কল আছে, এটা আমি আগেও বলেছিলাম যে শুক্রবার আমার জানবো আমি। তো আমাকে এখন স্ট্রেট ডাইরেক্ট উনি বলেন নাই, যেহেতু আমি ওনার সাথে সরাসরি কথা বলছি, তো আই এম ওয়েটিং টু হিয়ার ফ্রম হিম। আমি সোশ্যাল মিডিয়া দেখতেছি আমাকে অনেকে ফোন করছে, বাট আমাকে এখন উনি যেহেতু উনি আমাকে এখন বলেন আই ক্যানট কোট অন দ্যাট। তো দোয়া করেন, আই হোপ ইটস ট্রু ইনশাআল্লাহ। লেটস সি হোয়াট ইজ ইট। আই উইল নট টুনাইট ইনশাআল্লাহ। আমি ওনাকে একটা মেসেজও পাঠিয়েছি যে আমি সব জায়গায় নিউজ দেখতেছি, হ্যাভ ইউ মেড আপ ইউর মাইন্ড, তুমি যখন তুমি পারো একটু আমাকে জানাও। সো লেটস সি, আই এম ওয়েটিং ফর ইট ইনশাআল্লাহ। আচ্ছা, ও যদি হয়, এটা যদি সত্য হয়, তাহলে আপনাদের যে পরবর্তী যে পাসপোর্ট বা তার বার্থ সার্টিফিকেট এগুলো করতে আপনারা কি আসলে প্রস্তুত কিনা, কতটুকু প্রস্তুত সামনের ম্যাচ? আমরা তো রেডি। ও আমি তো খালি গ্রিন সিগন্যালের জন্য ওয়েট করতেছি ওনার জন্য। উনি গ্রিন সিগন্যাল আজকে কইলে আমি কালকে থেকে আমার কাজ চলে যাবে। আমি রেডি। আচ্ছা, আপনারা তাহলে কি আমরা আমি আপনাকে ভিতরের কথাটা বলি, আমি কিছু গ্রাউন্ডওয়ার্ক অলরেডি করেও রেখেছি। ওটা বলেছি আমি, যদিও সে আমাকে করতে মানা করছে। অবশ্য দেখেন, আমার সিদ্ধান্ত না নিয়ে আপনি শুধু কোনো কিছু কাজ করেন না, আমি এটা চাই না আপনারা কষ্ট করেন। তারপর আমি যদি না খেলি আবার আপনাকে না, কোনো অসুবিধা নেই। আপনি যদি নাও বলেন আমি কাজ আগে রাখলাম, পরে তো আবার হ্যাঁ বলতে পারেন। সো লেট মি স্টার্ট। আমি অলরেডি কিছু গ্রাউন্ডওয়ার্ক শুরু করেছি বিটুইন ইউ এন্ড মি। তাহলে আমরা যে সিঙ্গাপুরের ম্যাচে আমরা আসলে হামজাকে দেখতে পাচ্ছি, সোমকে দেখতে পাচ্ছি। এটা আমি শিওর না, আপনারা ওই মানে আমাদের এটা কি মাস, এপ্রিল মে, মানে আমাদের কাছে 2 মাসেরও কম আছে। সো আই হ্যাভ টু, এটা আমি আপনাকে একটু জেনে বলতে হবে যে, বাট ডেফিনেটলি উইল ট্রাই, এটা কোনো সন্দেহ নাই। আচ্ছা, যদি এটা সত্য হয়, করে ফেলবো, কিন্তু ফিফা অ্যাপ্রুভাল লাগবে তো। যদি সমিত সোম থেকে যদি সত্য হয় এটা, তাহলে কি আমরা সিঙ্গাপুরে দুজনকে দেখতে পাচ্ছি? আমরা চেষ্টা করবো আপ্রাণ, বাট এটা তো ফিফার অ্যাপ্রুভাল হবে। পাসপোর্ট করে ফেলবো আমরা, কোনো সমস্যা হবে না। কিন্তু ফিফার অ্যাপ্রুভালটা কয়দিন লাগে এটা তো জানি না। এটা আমার প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করতে হবে যে ভাই তুমি একটু দৌড়ঝাঁপ করো। বাট দেখা যাক, আমরা চেষ্টা করবো, কোনো সন্দেহ নাই। উই উইল ট্রাই, অ্যাবসলিউটলি, কোনো সন্দেহ নেই। এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ হবে ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে 10 জুন। সেই ম্যাচের আগেই সামিতের পাসপোর্ট ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করতে চায় বাফুফে চায় এশিয়ান পর্বের সেই 10 জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের মধ্যে খেলুক সামিত সোম। তাহলে বাংলাদেশের ফরওয়ার্ড লাইন আরও শক্তিশালী হবে এবং সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জিততে পারবে। 27 বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত সামিতের জন্ম কানাডায়। তার মা বাবা দুজনেই বাংলাদেশি, ফলে তার বাংলাদেশি পাসপোর্ট পেতে খুব বেশি সমস্যা হবে না বলে মনে করছে বাফুফে। তবে সামিত কানাডার জাতীয় দলে হয়ে খেলায় ফিফার অনুমতির ব্যাপারও আছে। সব প্রক্রিয়া সম্পন্ন করা গেলে সিঙ্গাপুরের বিপক্ষে সামিতকে অভিষেক করানোর কথা ভাবছে ফুটবল ফেডারেশন। এ বিষয়ে সামিতও আগ্রহ জানিয়েছে, বলেছে ফাহাদ করিমকে যে সামিত বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোর বিষয়ে আমাদের থেকে জানতে চেয়েছে যে কখন হবে বাংলাদেশের ম্যাচগুলো। সামিত সোম কানাডার লিগে খেলেন। কানাডার প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসির মিডফিল্ডার সামিত 2016 সালে কানাডার অনূর্ধ্ব 20 দলের হয়ে 7টি ও 2018 সালে অনূর্ধ্ব 21 দলের হয়ে খেলেছেন 4টি ম্যাচ। 2020 সালে কানাডার জাতীয় দলের জার্সিতে খেলেন 2টি ম্যাচও। প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাফুফের সঙ্গে যোগাযোগ করেছিলেন জামাল ভুঁইয়া। 2013 সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় ডেনমার্কে জন্ম নেওয়া জামালের। এরপর জাতীয় দলে আসেন ফিনল্যান্ডে জন্ম নেওয়া তারিক কাজী। সর্বশেষ গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সি গায়ে চাপিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী, যা অতীতের সব উচ্ছ্বাসই ছাপিয়ে গেছে এবং বাংলাদেশের ফুটবলে এক নতুন প্রাণ সঞ্চার হয়েছে। এবং এখন হামজারে দেখানো পথ ধরে আরও হাজার হাজার ফুটবলার, প্রবাসী ফুটবলার বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করতেছে।
এটা বাংলাদেশের জন্য আসলেই অনেক আনন্দের বিষয় যে এই রকম করে যদি বাংলাদেশের সব টপ খেলোয়াড়গণ বাংলাদেশের ফুটবলের মধ্যে অন্তর্ভুক্ত হন, তো বাংলাদেশ খুব শীঘ্রই বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখবে এবং এভাবেই বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে যুগের পর যুগ এবং বাংলাদেশ একদিন বিশ্বকাপ জয় করবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন সামিত সোম কি খেলতে পারবে বাংলাদেশের পরবর্তী সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে? অবশ্যই আপনাদের কমেন্টে উত্তর জানিয়ে যাবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।